হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকেও বরাবরের মতো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একটি স্পেশাল ব্লগ। আজকে এসেছি ভৈরবে। এই যে ভাইদের এখানে আপনার একটা ফ্রেজে আসছি। এখানে ভৈরব নিয়াজি হাটে আসছি। এই যে আমাদের মোশাররফ ভাই বসে আছে, এই পাশে আর ছোট ভাই বসে আছে, এই পাশে আমার এক ভাই বসে আছে। এইনারা সব খুব ভালো লোক। এখানে আসছি। এই যে এইটা আছে ফ্রেজ, নিয়াজি ফ্রেজ। আপনারা ভৈরব আসলে ছিলেন। এর আছে আমাদের অফিস স্টাফ রুবেল ভাই। পুরোটাই অফিসটা দেখালাম আপনাদের। এই যে নিয়াজি আর্ট অফিসটা খুব সুন্দর। চলে আসলাম অবশেষে সেই ভৈরবের ব্রিজ, মেঘনা ব্রিজ নামে। আসলে আপনারা যদি ভৈরবে যান বা ভৈরবের আশেপাশে বা সিলেট যেতে গেলেও এই ব্রিজটা পাওয়া যায়। আসলে ব্রিজটা বরাবরই খুব ভালো। এর আগের ভিডিওতে আপনাদের এই ব্রিজটা দেখিয়েছি। এখন এই ব্রিজ থেকে নেমে আশুগঞ্জের ভিতরে ঢুক। আসলে রাত্রেবেলায় ভিউটা খুব সুন্দর লাগে, কারণ চারি সাইডে গাড়ি থাকে। দেখেন আমার ডাইন সাইডে একটা ট্রাক আছে, সামনের দিকে একটা মোটরসাইকেল আছে। আসলে জানি না ব্লগ ভিডিও কেমন করতে হয়, কেমন বানাতে হয়। নতুন যেহেতু, আপনারা সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয় এবং ব্লগগুলো কেমন হয়। যদি ভুল ত্রুটি হয় সেগুলো আপনারা বলবেন, দেখে দিবেন। আমি নেক্সট টাইম সেগুলো পরিশোধিত করার চেষ্টা করব। তাহলে আমি পরবর্তীতে আরও আপনাদের ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। যাই বলেন, আসলে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে একটা ব্লগার এবং একটা ইউটিউবার বা ফেসবুকার যাই বললেন না কেন, কেউ আগানো সম্ভব না, কোনো দিক দিয়ে আগানো সম্ভব না। কারণ দর্শকরা দেখবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে, তখনই একটা ব্লগার মনে করেন যে ফেমাস হয়। এই জন্য ফেমাস হওয়ার জন্য আপনাদের সমর্থন অবশ্যই প্রয়োজন। কিন্তু আমি ফেমাস হওয়ার জন্য ভিডিও করতেছি না, আপনাদের দেখানোর জন্য। এবং আসলে আমিও ব্লগ, আমার কখনো ভাবি না যে ব্লগ করব, কিন্তু আসলে ব্লগটা করতেছি আপনাদের উৎসাহিত পাওয়ার জন্য বা আপনারা উৎসাহ দিচ্ছেন এর জন্য। আসলে বরাবরই আমার সাথে থাকবেন, আপনাদের কাছে এই রিকোয়েস্ট। আর আমি ছোট ব্লগার, ছোট ইউটিউবার যাই বললেন না কেন, আমি প্রথম থেকে শুরু করছি। আসলে সব থেকে শুরু থেকেই সবকিছু আর কি শুরু করতে হয়, এই জন্য আসলে শুরু থেকেই করতেছি। এখন আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি। আবার লাইক কমেন্ট করবেন, তাহলে আরও ভালো ভালো ভিডিও দিকগুলো দেখতে পাবেন। বলতে বলতে অবশেষে আশুগঞ্জের এই রোডে ঢুকছি। আসলে রোডটা অনেক চিপা, অনেক রিক্সা এই মোড়টায় দাঁড়িয়ে থাকে। এই পাশে আছে ভোজন বিলাস, পাশাপাশি আপনার এটা আছে স্কুলের ভবন। তো রাস্তা দিয়ে যাচ্ছি। এখন রাত বাজে 9টা বেজে গেছে। আজকে অফিসে কিছু কাজ ছিল ফ্রেশে, এই জন্য আর কি আমাদের এই যে ঘাস প্রজেক্টের কিছু ব্যানার ছিল, ওইগুলো আনতে গেছিলাম। এবং প্লাস আমার চট্টগ্রাম থেকে পরিচালক স্যার আসছিল, ডিরেক্টর স্যার, ডিডি আর কি। স্যারটা খুব ভালো, হুমায়ুন কবির স্যার। আর আমার ইউনো স্যার ছিল। আমার ডিরেক্টর স্যার অবশ্যই আসছিল আমাদের অফিসের খামার পরিদর্শন করতে, খামারগুলো দেখতে। আমাদের যে প্রজেক্ট থেকে যে খামারগুলো তৈরি করা হয়েছে আর কি, যেগুলো আর কি ছাগলের ঘর বলেন, মুরগির ঘর বলেন, এগুলো তৈরি করে দেওয়া হয়েছে। এগুলো আর কি দেখতে আসছিল, পরিদর্শন করতে আসছিল কেমন কীভাবে চলছে এটা আর কি। তো সর্বশেষ বলবো, আসলে সবাই ভালো থাকবেন। এই তো দেখতে দেখতে জ্যামে পড়ে গেছে। এই যে দেখেন কত লম্বা জ্যাম, কত লাইন লম্বা জ্যামে পড়ে আছি। দেখেন এই যে আপনার সিএনজি অটোগুলো অনেক অনেক সমস্যা করে, যেহেতু এগুলো বলা ঠিক না। আসলে তারাও মানুষ, তারাও খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী মানুষ। আসলে গরিব সবাই, আমিও গরিব, না হলে আমি তো গাড়ি চালাইতাম না, ড্রাইভারি করতাম না। সবাই সবার স্বার্থে, সবার প্রয়োজনে সব কাজ করে পেটের দায়ে। আসলে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির কারণে আসলে মানুষ এই অটোরিকশার উপরে আসলে বেশি ঝুঁকি হয়েছে। আশুগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র এই ব্রিজটা। এই ব্রিজটা নিত্য প্রয়োজনীয় যে আপনার জ্যামে লেগেই থাকে, কারণ বড় বড় এই ব্রিজটা অনেক জ্যাম থাকে। দেখেন পেছনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্সটা হয়তো রোগী আছে, হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা পাশে কোথাও নিয়ে যাবে, গ্রামের ভিতরে হয়তো কোথাও নিয়ে যাবে। আসলে এইগুলো কর্তৃপক্ষের নজরে আনা উচিত। এই জন্য বিশেষভাবে অনুরোধ করব, কর্তৃপক্ষ যাতে এইগুলো ব্যবস্থা নেয়। অনেক সময় ধরে জ্যামে দাঁড়িয়ে আছে, আপনাদের হয়তো এটা পুরোটা ভিডিও দেখাতে গেলে আমার ঘন্টার পর ঘন্টা লেগে যেত। এজন্য ভিডিওটা শর্ট করে দিলাম। দেখেন কত লম্বা লাইন। আমি ব্রিজের উপরে আছে, ব্রিজের মাঝ বরাবর আছে। ব্রিজ থেকে নামছি, এখন নেমে এখন যাচ্ছি। ভিডিওটা কেটে দিছে হয়তো, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কত লম্বা লাইন, ব্রিজ দেখেন কত জ্যাম। আশুগঞ্জ ব্রিজ থেকে আপনার মসজিদের ব্রিজ, ওইখান থেকে শুরু করে আশুগঞ্জ যাত্রাপুরের যে রোডটা, এই রোডের মাথা পর্যন্ত
জ্যামটা, এত দীর্ঘ লাইন। এই লাইনে মনে করেন যে যদি কোনো রুগী চিকিৎসার জন্য, ইমার্জেন্সি চিকিৎসার জন্য যদি উপজেলায় কোনো ল্যাব এইড বলেন বা লাভিটা বলেন, যে কোনো হসপিটাল বা ক্লিনিক, ডে নাইট ক্লিনিক যদি কেউ নিয়ে যেতে চায়, বিশেষ করে ডেলিভারি রুগী বলেন আর যে অসুস্থ মানুষ যদি কেউ যায়, তাহলে দেখা যাচ্ছে রাস্তায় তার অসুস্থ বেশি হয়ে পড়বে, কারণ এই জ্যামে। ঠিক আছে, অবশেষে আস্তে আস্তে আমি জ্যামটা কাটিয়ে উঠছি। এর সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। এই রোডটা অনেক আর কি, এই রোডটা অনেক বড় বড় ট্রাক চলে, যার জন্য জ্যাম পড়ে থাকে। আর রাস্তার সাইডে দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।